আজকের বিষয় হলো কি কি লক্ষণ দেখে আমি বুঝতে পারবো যে আমার ফুসফুস আক্রান্ত হয়েছে এবং আমাকে একজন বক্ষব্যাধি ডাক্তারের সাথে কাছে যেয়ে পরামর্শ নিতে হবে। তো এর আগে স্বাস্থ্য জিজ্ঞাসা আমরা বিভিন্ন লক্ষণ নিয়ে আলোচনা করেছি আলাদা আলাদা ভাবে। তবে ফুসফুসের রোগের 6টি প্রধান লক্ষণ রয়েছে যেগুলো দেখে আমরা সহজেই অনুমান করতে পারি ওই ব্যক্তিটি হয়তো ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। যেরকম কাশি হওয়া, কাশির সাথে কফ যাওয়া অথবা কাশির সাথে রক্ত বের হওয়া, বুকে ব্যথা, বুকের মধ্যে শব্দ হওয়া এবং শ্বাসকষ্ট হওয়া। এই 6টি লক্ষণ এর মধ্যে এক বা একাধিক যে কোনো লক্ষণ থাকলে আমরা মনে করতে পারি ওই ব্যক্তি হয়তো ফুসফুসের কোনো সমস্যায় ভুগছেন। তো এর আগে এই চ্যানেলে আমরা কাশি সম্বন্ধে, শ্বাসকষ্ট সম্বন্ধে, কাশির সাথে রক্ত যাওয়া সম্বন্ধে, এমনকি বুকে ব্যথা সম্বন্ধে বিশদ আলোচনা করেছি, যেগুলি আপনারা পূর্ববর্তী ভিডিওগুলি যদি দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। তবে এখন একটি যেটা বললাম যে বুকের মধ্যে শব্দ হওয়া, প্রায় দেখা যায় অনেক রোগী কমপ্লেন করে যে বুকের মধ্যে শাঁ শাঁ শব্দ হচ্ছে অথবা গলার কাছে ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে। আবার কেউ বলে যে সকালে বা রাতে মনে হয় যে বুকের মধ্যে বাঁশির মতো শব্দ হচ্ছে। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। যেসব ব্যক্তি অ্যাজমা অথবা সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা ব্রঙ্কাইটিস অর্থাৎ ক্ষতিগ্রস্ত শ্বাসনালী রোগে ভুগে থাকেন, তাদের কিন্তু অনেকেরই এই ধরনের বুকে শব্দ হয়ে থাকতে পারে। শব্দটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেরকম যদি খুব এটা হয়ে থাকে হলো শ্বাসনালীগুলি যদি কোনো কারণে সংকুচিত হয়। আমরা জানি যে অ্যাজমা রোগে আমাদের শ্বাসনালীগুলি অতিরিক্ত সংবেদনশীল থাকে, যার ফলে ছোট থেকে বড় বিভিন্ন জায়গার শ্বাসনালীগুলি সংকুচিত হয়। এখান দিয়ে বাতাস পাস করার সময় এই ধরনের শব্দ হতে পারে, যাকে আমরা কেউ কেউ প্রকাশ করি এইভাবে শাঁ শাঁ করে শব্দ হচ্ছে অথবা বাঁশির মতো শব্দ হচ্ছে। কেউ কেউ বলে যে মুরগির ছানার চিউ চিউ করে শব্দ হচ্ছে। তো এই ধরনের শব্দগুলা এই রোগগুলিতে হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ বলে যে গলার কাছে ঘ্যার ঘ্যার শব্দ হয়। এর থেকে অনেক সময় আমরা ধারণা করতে পারি, বিশেষ করে শ্বাস নেওয়ার সময় এই ধরনের শব্দ হয়ে থাকে। এটা ইংলিশে বলে স্ট্রাইডর, আর বাংলা অনেকে এটাকে ঘ্যার ঘ্যার বলে শব্দ বলে ধারণা করে থাকে। এই বিষয়গুলো হয়ে থাকে যেরকম প্রধান শ্বাসনালী অর্থাৎ ট্রাকিয়া বা প্রধান শ্বাসনালীতে যদি কোনো টিউমার থাকে অথবা প্রধান শ্বাসনালীটা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যদি এটা সংকুচিত হয়ে যায়, তাহলে কিন্তু এরকম গলার কাছে ঘ্যার ঘ্যার শব্দ করে। তাহলে আমরা প্রধান 6টি লক্ষণের মধ্যে একটি লক্ষণ সম্বন্ধে বললাম, অর্থাৎ বুকের মধ্যে শব্দ হওয়া, এই নিয়ে আলোচনা করলাম। আর পূর্ববর্তী ভিডিওগুলিতে বাকি যে 5টি লক্ষণগুলি বলা হলো সেগুলো বিশদভাবে বলা হয়েছে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যেগুলো থেকেও আমরা বুঝতে পারি যে এটি ফুসফুস আক্রান্ত হয়ে গেলে এরকম হতে পারে। যেরকম যদি দেখা যায় যে কারো গলা যদি ভেঙে যায়, লোকটি বললো যে আমার 1 মাস যাবৎ গলা ভেঙে গেছে, অথবা গলাটা এতই ভেঙেছে যে গলা দিয়ে শব্দ বের হয় না, অথবা গলাটা মোটা হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে। তো এটাও কিন্তু একটি বিপজ্জনক লক্ষণ। সাধারণত গলাটা ভেঙে যায় এই কারণে আমাদের কথা বলার যে শব্দগুলা এটা তৈরি হয় গলা থেকে। তো এখানে একটি ভোকাল কর্ড নামে একটি যন্ত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা যে কোনো এক পাশ যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে এরকম গলা ভেঙে যেতে পারে। তো এটি হয়ে থাকে যে কারণে যদি আমাদের ফুসফুসে আল্লাহ না করে যদি কোনো টিউমার হয় বা ফুসফুসে যদি ক্যান্সার হয়, এই ধরনের সমস্যাগুলি হলে অনেক সময় এই গলাগুলি ভেঙে যেতে পারে। সুতরাং এটা একটি বিপজ্জনক লক্ষণ। অনেক ক্ষেত্রে যেটা হয়, যদি গলায় ফাঙ্গাল ইনফেকশন হয় অথবা সরাসরি ভোকাল কর্ডে যদি ইনফেকশন হয়, ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক, তাহলেও কিন্তু গলা ভেঙে যেতে পারে। তো অনেক সময় দেখা যায় যে ভোকাল কর্ডে ফাঙ্গাল ইনফেকশন হয়। ইনহেলার নেওয়ার পর যদি ইনহেলার টেকনিকটা ঠিক মতো না হয়, রোগী যদি ঠিক মতো কুলি না করে, তাহলে কিন্তু গলায় এই ভোকাল কর্ডে এখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গলাটা কিন্তু ভেঙে যেতে পারে। আরও কিছু কিছু কারণ আছে আর যে আপনার স্বর পরিবর্তন হতে পারে, যেরকম কিছু হরমোনের সমস্যার কারণে, যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, এই কারণে কিন্তু গলার স্বরটা পরিবর্তিত হয়ে মোটা ধরনের হয়ে যায় আর কি। তো গলার স্বর পরিবর্তন হওয়াটাও কিন্তু এই ফুসফুসের রোগের সাথে অনেক সময় দেখা যায়। ফুসফুসের রোগের কারণে, বিশেষ করে ফুসফুসে যদি ক্যান্সার হয়, এই ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। আমরা অনেকেই জানি যে আমাদের মুখ ফুলে যায়, এবং এই মুখ ফুলে যাওয়াটা অনেকেই আমরা যেটা জানি যে যদি কিডনি সমস্যা হয় তাহলে মুখে পানি আসে। কিন্তু ফুসফুসের রোগেরও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে এই মুখ ফুলে যাওয়াটা। এবং এখানে দেখা যায় যে রোগী পুরো মুখ ফুলে গেছে,
চোখগুলা লাল লাল হয়ে আছে, গলা এবং বুকের উপরে কিছু রক্তনালী ডাইলেটেড হয়ে অর্থাৎ মোটা হয়ে ফুলে আছে, তো এই ঘাড়টারগুলো ফুলে গেছে, এটাও যেটা হয় একটা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলা হতে পারে। তো এটাও কিন্তু ফুসফুসে ক্যান্সারের একটা লক্ষণ। ফুসফুসে ক্যান্সার যদি একটি রক্তনালী বন্ধ করে দেয় আমাদের বুকের, তখন কিন্তু এই বুকগুলা ফুলে যেয়ে এই ধরনের লক্ষণ হতে পারে আর কি। পাশাপাশি আরেকটি লক্ষণের কথা আমরা বলবো, যদি রোগীর শরীরে অক্সিজেন কমে যেয়ে রোগীর ঠোঁট, জিহ্বা এগুলো যদি নীল হয়ে যায়, তাহলেও অনেক সময় এটা ফুসফুসের রোগের কারণে হয়ে থাকতে পারে। যেরকম এই কোভিড মহামারী যেটা চলে গেল অথবা যেটা স্তীমিত হয়ে আসতেছে, সেখানে দেখা যাচ্ছে যে কোভিড নিউমোনিয়া হলেও কিন্তু অক্সিজেন কমে যেয়ে এই ঠোঁট, জিভ এগুলো নীল হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য নিউমোনিয়াতেও বা অন্যান্য যে অ্যাজমা বা সিওপিডি রোগে যদি অক্সিজেনের পরিমাণ অত্যধিক পরিমাণে কমে যায়, তাহলে কিন্তু ঠোঁট, জিহ্বা, কানের লতি, আঙ্গুল এগুলা নীল বর্ণ ধারণ করতে পারে। সুতরাং আপনি যদি এই ধরনের কোনো লক্ষণ দেখেন যে হঠাৎ করে বাচ্চা বা কোনো লোকের জিহ্বা, ঠোঁট, কানের লতি, হাতের আঙ্গুলগুলি নীল হয়ে গেছে, তাহলে মনে করতে পারেন যে তিনি হয়তো রোগ রয়েছে, যেরকম হার্টের সমস্যা, হার্টের বাল্বের সমস্যা বা হার্টের জন্মগত ত্রুটির কারণেও এরকম নীলবর্ণ ধারণ করতে পারে শরীরের বিশেষ বিশেষ কিছু জায়গা। এরপরে আমরা যে লক্ষণটির কথা বলবো সেটা হলো আমাদের হাতের আঙ্গুলের প্রান্তগুলি মোটা হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি যে ক্লাবিং। এতে হয় কি, আঙ্গুলগুলা প্রান্তগুলি টিয়া পাখির ঠোঁটের মতো হয়। এটা ফুসফুসে কিছু কিছু রোগে হয়ে থাকতে পারে, যেরকম ব্রঙ্কেকটেসিস, তারপরে ফুসফুসের ক্যান্সার। যদি ফুসফুসে ফোড়া হয়, তাহলে কিন্তু আমাদের হাতে পায়ের আঙ্গুলগুলিতে এই ধরনের পরিবর্তন হয়ে থাকতে পারে। এছাড়া জন্মগত হার্টের ত্রুটির কারণেও কিন্তু এই ধরনের লক্ষণ দেখা দেয়। এর সাথে সাথে আরও আমি কয়েকটি লক্ষণের কথা বলতেছি। যেরকম অনেক সময় দেখবেন যে আমাদের ঘাড়ের উপরে বা গলার কাছে গোটা গোটা হয়ে ফুলে ওঠে, কতগুলো গোটা হয় নতুন করে আর কি। হ্যাঁ, তো এই গোটাগুলো কিন্তু কিছু কিছু কারণে হয়ে থাকতে পারে। যেরকম ফুসফুসে যদি যক্ষ্মা হয়, অথবা ওই গোটার মধ্যে যদি যক্ষ্মা হয়, অথবা ফুসফুসে যদি ক্যান্সার হয়, তাহলে কিন্তু আমাদের নেক গ্ল্যান্ড বা ঘাড়ের উপরে যে গ্ল্যান্ড আছে এগুলাও এরকম ফুলে উঠতে পারে। তো এটাও কিন্তু ফুসফুসের রোগের একটা লক্ষণ হতে পারে। আরও বিশেষ কিছু লক্ষণ আপনারা দেখবেন যেগুলো যদিও একটু বিরল। দেখা গেল একজন পুরুষ মানুষের স্তন হঠাৎ করে বড় হয়ে গেছে বা মেয়েলি স্তনের মতো বৈশিষ্ট্য ধারণ করেছে, তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। অনেক ক্ষেত্রে যেটা হয়, ফুসফুসের ক্যান্সারে কিন্তু এরকম পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে আপনি বক্ষব্যাধির ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন। বক্ষব্যাধি রোগের আরেকটি অন্যতম কারণ হতে পারে জ্বর আসা। এই জ্বর কখনো কখনো তীব্র হয়, যেরকম নিউমোনিয়াতে, অথবা ফুসফুসে যদি ফোড়া হয়, অথবা ফুসফুসের পর্দায় যদি পুঁজ জমে, হ্যাঁ, তাহলে কিন্তু প্রচণ্ড জ্বর আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে হালকা হালকা জ্বর আসতে পারে, যেটা সন্ধ্যায় সন্ধ্যায় আসতেছে। এই জ্বরগুলো সাধারণত এরকম হালকা জ্বর এসে থাকে অনেক দিন যাবৎ। যে ফুসফুসে যদি যক্ষ্মা হয়, তাহলে কিন্তু এই ধরনের জ্বর আসতে পারে। অনেক সময় দেখবেন যে রোগী ফ্যাকাশি হয়ে গেছে, আমরা বলি এনিমিয়া। তো এনিমিয়া কিন্তু অনেক ক্ষেত্রেই যদি ফুসফুসে বা ইনফেকশন হয়, বিশেষ করে যদি যক্ষ্মা রোগ হয় অথবা ফুসফুসে ক্যান্সার হয়, তাহলে কিন্তু এরকম রক্তশূন্যতা দেখা দিতে পারে। তো এই লক্ষণগুলো বলার মেন উদ্দেশ্য হলো যে যাতে আপনারা আর্লি, মানে প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো দেখে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এছাড়া ফুসফুসে রোগের কারণে আপনার বুকের গঠনগত কিছু পরিবর্তন আসতে পারে। অনেক সময় আমরা বলি যে মাঝখানে বুকটা বসে যেতে পারে। আবার সিওপিডি রোগ, এইসব ক্ষেত্রে বা অ্যাজমার ক্ষেত্রে যেটা হয়, আমাদের বুকের কাঠামোটা একটা ড্রামের মতো হয়ে যেতে পারে, হ্যাঁ, যেটা সামনে পিছনে পাশে একদম সমান গোল আকৃতির মতো ড্রাম আকারে পরিণত হয়। তো এটা দীর্ঘদিন কেউ যদি সিওপিডি অথবা অ্যাজমা রোগে ভোগে, তাহলে কিন্তু তাদের এই ধরনের কাঠামোগত পরিবর্তন আসতে পারে। ফুসফুসে রোগে কিন্তু আপনার পায়ে পেটে পানি আসতে পারে। কখন আসে? দেখা গেল যে একটি রোগী দীর্ঘদিন যাবৎ সিওপিডি অথবা ব্রঙ্কেকটেসিস রোগে ভুগতেছে, তাহলে তাদের হার্টের উপর কিন্তু প্রেশার পড়ে। এই হার্টের উপরে প্রেশার পড়ার কারণে দেখা যায় যে পেটে, পায়ে, বিভিন্ন জায়গায় পানি আসে। তাহলে দেখতে পাচ্ছেন যে ফুসফুসের কারণে সারা শরীরেও কিন্তু এরকম পানি আসতে পারে। তো এই লক্ষণগুলো অনেক ক্ষেত্রেই অন্যান্য সিস্টেম, অর্থাৎ হার্ট, কিডনি এসবের সাথে ওভারল্যাপ হতে পারে, কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ফুসফুসের রোগের একটি লক্ষণ হতে পারে। এবং এই লক্ষণগুলো বেশি হয়ে থাকে যখন ফুসফুসের রোগটা খুব বেশি অ্যাডভান্স হয়ে যায়।